হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা ডেমনস্ট্রেট করব টেবিল টেনিস ফর লাইফ হোয়াট ইট মিনস। আমরা কীভাবে প্র্যাকটিস করি, কীভাবে ট্রেনিং করি এবং কীভাবে আপনারা এতে যোগ দিতে পারবেন, প্রসেসটা দেখাই দেবো। আমার সাথে হেল্প করার জন্য আছে ফাহিম এবং ফাহিম বখতিয়ার এবং এআর ফাহিম, দুজনই ফাহিম। ওকে, আমরা অবশ্যই শুরু করতে হবে ওয়ার্ম আপের মাধ্যমে, কারণ আপনার যদি বডি ঠিকমতো ওয়ার্ম আপ না করেন এই ধরনের প্র্যাকটিস আপনার হার্মফুল হতে পারে, এই ধরনের ইনজুরি হতে পারে। সো আমাদের প্রথম থেকে সবগুলো জয়েন্টের ওয়ার্ম আপ করে আমরা শুরু করব। হ্যাঁ, ওয়ার্ম আপ, ডাইনামিক ওয়ার্ম আপ যেভাবে আমরা করি এটা আর কি মাথায় রাখবেন, এটা স্ট্রেচিং না, ওয়ার্ম আপ। স্ট্রেচিং আর ওয়ার্ম আপের মধ্যে পার্থক্য আছে, সো এটা মাথায় রাখতে হবে। সো আমরা ওয়ার্ম আপ দিয়ে শুরু করি, প্রত্যেকটা জয়েন্ট থেকে শুরু করবেন, শেষ পর্যন্ত যাবেন। প্রথমে আমরা মাথা দিয়ে শুরু করি। রিমেম্বার, মাথা দেন আপনি এই শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্টের পরে আমরা একটু নিচে যাই, এই জায়গাটা। হ্যাঁ, অনেকে এই জায়গাটা মিস করেন, ঠিক আছে? ওকে, এবার আমরা বাকি সবগুলো শেষ করবো। এরপর আমরা শুরু করছি টেবিল ওয়ার্ম আপ। এখানে আমরা টপ স্পিন সবাই গা গরম করে ফেলি, ফোর হ্যান্ড অফ স্পিন, ব্যাক হ্যান্ড অফ স্পিন এবং কিছু ফুটওয়ার্ক মুভমেন্ট, এগুলো করে আমরা গা গরম। সো আমরা এখন ডেমনস্ট্রেট করলাম যে আপনার টেবিল ওয়ার্ম আপ আমরা যেমন শুরু করি। এরপর টেবিল ওয়ার্ম আপ, টেবিল ওয়ার্ম আপ শুরু করার পরে টেবিলে আমরা আরও বিভিন্ন এক্সারসাইজ করি। এখন যেটা খুব ক্রিটিক্যাল, এখানে প্রথম ক্রিটিক্যাল পয়েন্ট যেটাকে আপনার এই ট্রেনিংয়ের মধ্যে আমরা আশা করি আমাদের সবাই পারবে, সেটা হচ্ছে গিয়ে ব্লক এবং টপ স্পিন সুন্দর করে মারা। টপ স্পিনটা দেখাইলাম, মোটামুটি একটা ভালো মতো একটা কনসিস্টেন্ট টপ স্পিন মারতে পারতে হবে, যাতে ব্লক দিয়ে যাতে এনজয় করি আর টপ স্পিন মেরেও যাতে এনজয় করা যায়। এখন আমাদের অ্যামেচার টেবিল টেনিসে একটা বড় ক্রুশাল পয়েন্ট হচ্ছে গিয়ে দুইটা জিনিস, যেটাকে আপনার পারতে হয় আমাদের এই পুরো সিস্টেমটা ঠিকমতো রান করার জন্য, যেটা আমরা পাই না অ্যামেচার টেবিল টেনিসে, যেটা পাই না সেটা হচ্ছে গিয়ে মাল্টি দেওয়া আর হচ্ছে কি ব্যাক হ্যান্ড ব্লক। ফোর হ্যান্ড ব্লক মোটামুটি সবাই পারে, কিন্তু ব্যাক হ্যান্ড ব্লক না পারলে আমরা ঠিকমতো সবগুলো প্র্যাকটিস আমরা করতে পারি না। ঠিকমতো যে প্র্যাকটিসগুলো করা দরকার, ম্যাচ রেডি প্র্যাকটিসগুলো দরকার, সেগুলো আমরা করতে পারি না। এখন ব্যাক হ্যান্ড ব্লকটা তুমি আর কি ডেমনস্ট্রেট করবো আর কি। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, আমরা এখানে অনেকগুলো 3 স্টার বল নিয়ে প্র্যাকটিস করি, যাতে আর কি অ্যাজ উই আর অ্যামেচার, আমরা আশা করি না সব কনসিস্টেন্টলি হবে। সো অনেকগুলো 3 স্টার বল নিয়ে খেলার প্র্যাকটিস করবেন। টপ স্পিন শুধু একদিকে মারলে টপ স্পিন খেলে কোনো বেনিফিট নাই। সো এই জন্য আমাদের ব্যাক হ্যান্ড ফোর হ্যান্ড দুই দিকের ব্লকারই দরকার। সো ব্যাক হ্যান্ড ব্লক এই জন্য শিখে ফেলাটা ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যামেচার্স। যদি কেউ আসলে এই প্র্যাকটিস রেজিমে ঢুকতে চায়, মেইন কাজটা প্রথমেই পারতে হবে মাল্টি দিতে পারতে হবে ঠিকমতো, বেসিক মাল্টি, কিন্তু সবগুলো ডিরেকশনে হয়তো আমরা জোড়ায় নেব, একজন একজনের মাল্টি দেওয়ার মাধ্যমে প্র্যাকটিস করাবে, কারণ হাতে ধরে শেখানোর আসলে সময় বা কোচ আমরা না, আমরা জাস্ট একটা নতুন একটা স্টাইল চালু করছি বা চালু করতে চাই, যে আমরা কেমনে এই প্র্যাকটিসটা সুন্দরভাবে করতে পারি। হ্যাঁ, কেন মাল্টি দেওয়াটা ইম্পর্টেন্ট? সো মাল্টি দিতে পারলে হবে কি, আপনারা সবাই তো সিঙ্গেল বল প্র্যাকটিস এখনই পারবেন না, অনেকের সময় লাগবে সিঙ্গেল বল প্র্যাকটিস করার জন্য, ব্লক কাউন্টার সব কিছু হাতে আসতে সময় লাগবে। সো মাল্টির মাধ্যমে আপনার নিজেদের শটগুলো যেভাবে যা প্র্যাকটিস করা দরকার সেভাবে প্র্যাকটিসটা করে নেবেন। সো এই প্র্যাকটিসটা করার জন্য মাল্টিটা দিতে পারতে হবে। সো ফাইম জাস্ট ফোর হ্যান্ডে বল দাও, যে ফোর হ্যান্ডে বলের মধ্যে ও ফোর হ্যান্ড অপোজিশনটা মারো। ওকে, সো এভাবে আর কি ও ফোর হ্যান্ড অবশ্যই মারতে পারতেছে, এখানে কোনো ব্লকারের দরকার নাই, সিঙ্গেল বলের যেই বাধ্যবাধকতা আছে কোনো কিছু নাই, ইজিলি অনেক বল প্র্যাকটিস করতে পারবে ইচ্ছা মতো। ব্যাক হ্যান্ডে চপে প্র্যাকটিস করুক। এখানে অনেক বল আছে, সো এই বলগুলো দিয়ে ইচ্ছা মতো যেরকম শট যার মন চায়, কিন্তু মাল্টি দিতে পারলেই শুধুমাত্র এটা সম্ভব। যদি কেউ স্ম্যাশ প্র্যাকটিস করতে চায়, জাস্ট স্ম্যাশ, একজন পিছনে একটু দাঁড়াবে, স্ম্যাশ স্ম্যাশ স্ম্যাশ। সো হরেক রকম ব্লক, যদি কেউ ব্লক দেওয়া শিখতে চায় ব্লক দিবে। সো এরকম অনেক রকম প্র্যাকটিস মাল্টি দিয়ে করা সম্ভব, যেটা সিঙ্গেল বলে সম্ভব না, ফর দ্য বিগিনার্স, ফর দ্য অ্যামেচার্স, ফর দ্য ইন্টারমিডিয়েট প্লেয়ার্স অলসো। সো যারা কি এরকম প্র্যাকটিসে জয়েন করতে চায় তাদের অ্যাটলিস্ট এই মাল্টি দেওয়াটা শিখে, আমি মাল্টি দেওয়াটা শিখাই দেবো সুন্দর করে, এবং পুরো গাইডলাইন, পুরো সিস্টেমটা দেখাই দেবো। আস্তে আস্তে সবাই যখন অ্যাডাপ্টেড হয়ে যাবে, তখন আর আমার কোনো দরকার হবে না। টাটা।